আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। সেই টপিকটি হচ্ছে, আমরা অনেক সময় ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখি। খারাপ স্বপ্ন দেখার কারণেই আমাদের ঘুম ভেঙে যায় এবং অনেক ভয়ভীতির সৃষ্টি হয়। এটা একটা অনেক বড় ধরনের সমস্যা, যেটা সমাধানের জন্য আমরা বিভিন্ন হুজুরদের কাছে যাই এবং বিভিন্ন জারবুক করি এবং তাবিজ দোয়া গলায় ঝুলাই। কিন্তু প্রিয় দর্শক, এসব আমরা না করে আমরা কিন্তু নিজেরাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া সুন্নত অনুসারে আমরা কাজ করলে ইনশাআল্লাহ চিরজীবনের মতো এই রোগ থেকে আমরা মুক্তি পাব। চলুন প্রিয় দর্শক, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কাজগুলো শুনে আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার 1, যখন তোমাদের মধ্যরাতে ঘুম ভেঙে যায় তখন তোমরা বাঁ দিকে 3বার থুতু ফেলবে। 2 নম্বর, অনিষ্টতা থেকে আশ্রয় চাইবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা 7বার পড়বে। নাম্বার 3, দুঃস্বপ্নের কথা কারো কাছে প্রকাশ করবে না। নাম্বার 4, ঘুম থেকে উঠে নামাজ আদায় করবে। নাম্বার 5, ফাঁস ফিরিয়ে ঘুমিয়ে যাবে অথবা জায়গা পরিবর্তন করবে। নাম্বার 6, দুঃস্বপ্ন দেখার পর কোনো রকম ঘাবড়াবে না। 1বার সূরা কাফিরুন এবং 3বার সূরা ইখলাস এবং 1বার সূরা ফালাক এবং 1বার সূরা নাস পড়ে তোমার বুকের মধ্যে 3টা ফুঁক দেবে। ইনশাআল্লাহ এই করণীয়টা করলে তোমার বাকি ঘুমের মধ্যে সমস্যা হবে না। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কিছু আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যেগুলোর উপর আমরা আমল করে ঘুমিয়ে পড়লে আমাদের পুরো ঘুমটাই খুবই মনোমুগ্ধকর হবে। কোনো রকম স্বপ্নই আপনি দেখবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুমানোর সুন্নাত হচ্ছে, আপনি প্রথমত ওযু করবেন, 1বার আয়াতুল কুরসি পড়বেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ে ঘুমায় সে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তার দায়িত্বরত থাকার জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা নিয়োজিত করেন, যেন তাকে মানুষ এবং জিনজাতি কোনো রকম শারীরিক এবং আর্থিক ক্ষতি করতে না পারে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ার পর আপনি 1বার সূরা কাফিরুন, সূরা ইখলাস, 1বার সূরা ফালাক এবং 1বার সূরা নাস পড়ে 2 হাত জড়ো করে, যেরকম জড়ো আমরা মুনাজাত করার সময় করে থাকি, ওই রকম 2 হাত জড়ো করে হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর একবার মাসেহ করে নেওয়া।